আমরা সবাই জানি স্থানীয় আর জাতীয় নির্বাচন দুটোই গণতন্ত্রের জন্য খুব জরুরি, তাই না? কিন্তু এদের মধ্যে যে সম্পর্কটা সেটা যতটা সহজ মনে হয় আসলে ততটাই জটিল আর মজার। চলুন আজ এই জটিল সমীকরণটাকে একটু ভেঙে দেখার চেষ্টা করি। কখনো কি ভেবে দেখেছেন যে মানুষটা আপনার এলাকার কাউন্সিলর হিসেবে একজনকে ভোট দিচ্ছে, সেই একই মানুষ জাতীয় নির্বাচনে গিয়ে হয়তো একদম অন্য একটা দলকে ভোট দিয়ে আসছে? কেন হয় এমন? মানে একই ভোটার কিন্তু দুটো নির্বাচনে তার পছন্দ দুরকম। এই ধাঁধার উত্তরটাই কিন্তু আমরা আজ খুঁজব। এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের আগে রাজনীতির এই দুটো লেভেলকে আলাদা করে দেখতে হবে। ভাবুন তো, দুটো যেন আলাদা খেলার মাঠ, আর দুটো নিয়মকানুনও কিন্তু একদম আলাদা। দেখুন পার্থক্যটা কি দারুণভাবে চোখে পড়ছে। স্থানীয় রাজনীতি মানে কি? মানে হলো আমাদের প্রতিদিনের জীবন, রাস্তাটা ভাঙা নাকি ভালো, ঠিকমতো পানি আসছে কিনা, এখানে আমরা প্রার্থীকে চিনি, তার সাথে আমাদের সরাসরি যোগাযোগ। কিন্তু জাতীয় নির্বাচনের বেলায় তখন আলোচনা চলে যায় একদম অন্য মাত্রায়। দেশের অর্থনীতি কেমন হবে, নিরাপত্তা নীতি কী হবে। তখন আর ব্যক্তি নয়, দলের প্রতীক বা তাদের ইশতেহারটাই বড় হয়ে দাঁড়ায়। তো মূল কারণগুলো কি? কেন ভোটাররা দুই জায়গায় দুই রকম ভাবেন? চলুন এবার সেই কারণগুলোর গভীরে যাওয়া যাক। সবচেয়ে বড় কারণটা হলো প্রায়োরিটি বা অগ্রাধিকার। মানে একজন ভোটার হিসাবে স্থানীয় নির্বাচনে আমরা যা চাই, জাতীয় নির্বাচনে কিন্তু আমাদের চাওয়ার ধরনটাই পুরোপুরি বদলে যায়। ব্যাপারটা অনেকটা এরকম। স্থানীয় নির্বাচনে আমাদের চাওয়াটা খুব স্পষ্ট। এলাকার রাস্তাটা পাকা হোক, একটা স্বাস্থ্যকেন্দ্র হোক, স্কুলের মান ভালো হোক, মানে যা হাতে নাতে দেখা যায়। আর জাতীয় নির্বাচনের সময় তখন আমাদের মাথায় ঘোরে বড় বড় চিন্তা। দেশের অর্থনীতি কোন দিকে যাবে, পররাষ্ট্রনীতি কী হবে। তখন আমরা একটা ভিশন খুঁজি। এর পরের পয়েন্টটাও খুব ইন্টারেস্টিং। এটা হলো প্রার্থীর মুখ আর দলের প্রতীকের মধ্যে একটা লড়াই। মানে কোনটা বেশি গুরুত্বপূর্ণ হবে, মানুষটা নাকি তার দল? এটা কিন্তু এক এক নির্বাচনে এক এক রকম হয়। এখানে দেখুন, ব্যাপারটা পরিষ্কার। স্থানীয় নির্বাচনে একজন নেতার ব্যক্তিগত জনপ্রিয়তা, তার কাজ, এমনকি তার পারিবারিক পরিচয়ও অনেক বড় ব্যাপার। তার জনপ্রিয়তা হয়তো দলের প্রতীককেও হার মানিয়ে দেয়। কিন্তু জাতীয় নির্বাচনে খেলাটা ঘুরে যায়। তখন দলের বড় নেতাকে, দলের প্রতীক কি, সেটাই হয়ে ওঠে আসল। আচ্ছা, রাজনীতির মাঠে তো শুধু যা দেখা যায় তাই সত্যি না। এর পেছনে একটা অদৃশ্য নেটওয়ার্কও কাজ করে। জাতীয় দলগুলোকে ভোট জেতার জন্য প্রায়ই স্থানীয় কিছু গুরুত্বপূর্ণ মানুষের ওপর নির্ভর করতে হয়। এদেরকেই বলা হয় পাওয়ার ব্রোকার। কারা এরা? এরা হলো এলাকার সেই প্রভাবশালী নেতা যার কথায় একটা বড় অংশের মানুষ ভোট দেয়। মানে তার হাতে একটা ভোট ব্যাংক আছে। আর জাতীয় নির্বাচনের সময় বড় দলগুলো তাদের কাছে আসে, ভোটের বিনিময়ে নানা রকম সুযোগ সুবিধার রফা হয়। এদের কাজ করার ধরনটা খুব সহজ কিন্তু সাংঘাতিক কার্যকর। প্রথমত, তারা নিজেদের এলাকা একটা ভোট ব্যাংক ধরে রাখে। দ্বিতীয়ত, জাতীয় দলগুলোর সাথে দর কষাকষি করে, আমাদের ভোট চাও, তাহলে এলাকার জন্য এই কাজটা করে দিতে হবে। আর শেষে ভোটের দিন সেই ভোটটা তারা পাইয়ে দেয়। একদম সরাসরি লেনদেনের মতো ব্যাপার। কিন্তু গল্পটা এখানেই শেষ না। আরও একটা বড় ফ্যাক্টর আছে যেটা প্রায়ই হিসেবের বাইরে থেকে যায়। আর সেটা হলো দলের ভেতরের কোন্দল, মানে ঘরের শত্রু বিভীষণ। প্রত্যেকটা বড় দলেই কিন্তু স্থানীয় লেভেলে ছোট ছোট গ্রুপ বা লবি থাকে, তাই না? জাতীয় নির্বাচনের সময় এই গ্রুপিং ভয়ঙ্কর রূপ নেয়। তখন এমনও দেখা যায় যে একই দলের এক নেতা তার নিজের দলেরই আরেক প্রার্থীকে হারানোর জন্য কলকাঠি নাড়ছে। এটাকে বলে অন্তর্ঘাত। আর এই অন্তর্ঘাতের ফাঁদে পড়ে অনেক হেভিওয়েট প্রার্থীও কিন্তু হেরে যান। তো এতক্ষণ ধরে এত সব জটিলতার কথা শুনে মনে হতেই পারে, আরে এটা তো একটা বিরাট সমস্যা। কিন্তু একটু অন্যভাবে ভাবলে কি হয়? যদি বলি এই জটিলতাটাই আসলে আমাদের গণতন্ত্রের আসল সৌন্দর্য। এটা কোনো ভুল বা ত্রুটি নয়, বরং এর একটা বিশেষত্ব। এই কথাটা একবার খেয়াল করুন। এই জটিলতাই ভোটারদের সচেতন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেয়। এর মানে কি? এর মানে হলো ভোটাররা অন্ধের মতো শুধু দলের প্রতীক দেখে ভোট দেন না। তারা পরিস্থিতি বোঝেন, নিজেদের প্রয়োজন বোঝেন, আর সেই অনুযায়ী সিদ্ধান্ত নেন। আর এর ফলে কি হয়? ১. আমাদের গণতন্ত্র আরও মজবুত হয়, আরও ডাইনামিক হয়। ২. সরকারকেও দুই লেভেলেই জবাবদিহি করতে হয়, স্থানীয় পর্যায়েও, জাতীয় পর্যায়েও। আর সবশেষে, যেটা সবচেয়ে জরুরি, এতে করে ভোটারের আসল ক্ষমতাটা বাড়ে। তাদের হাতে অপশন থাকে, পছন্দ করার সুযোগ থাকে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই, স্থানীয় আর জাতীয় রাজনীতির এই যে প্যাঁচানো সম্পর্ক, এই যে জটিলতা, এটা কি গণতন্ত্রের জন্য একটা দুর্বলতা, নাকি এটাই সেই জিনিস যা আমাদের গণতন্ত্রকে সবসময় সচল আর জীবন্ত রাখে? কি মনে হয়? ব্যাপারটা কিন্তু আসলেই ভাবার মতো।